হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। ধীমান সেন কিরা কান্তির বাড়িতে এসে যখন জানতে পারে যে অগ্নিজিৎ মুখার্জি স্বয়ং ফোন করে বলেছে মেহেক বাড়ি ফিরে এসেছে, বিয়ে হবে কৃপানের সঙ্গে ধুমধাম করে সমস্ত আয়োজন করতে, তখনই খুব খুশি হয়ে যায় ধীমান সেন। বলে এবারই তো সুযোগ, দেখো কৃপান, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বর বেশি ইয়াং ম্যান তুমি, বিয়ে করে নিজের জীবনটা সেটেল করে নাও। আমি বুঝতে পারছি না, ওই গীতা এলএলবি আমার মেয়ের শত্রু। ওর জন্য আমার মেয়ে দু চোখের পাতা রাতে এক করতে পারে না, চোখের জল ফেলে, কারণ ও স্বস্তিককে কেড়ে নিয়েছে। থাক না মা, এই সমস্ত ব্যক্তিগত ফিলিংস আমার কেন মানুষের সামনে বলতে হবে? তার তো কোনো প্রয়োজন নেই। তুমি শোনোনি কাবিয়া, বিয়ে হচ্ছে মেহেকের সঙ্গে কৃপানের। কি বলছো কি বাবা? আমি বুঝতে পারছি কৃপানের সঙ্গে কোনোদিনও মেহেকের বিয়ে হলেও সুখী হতে পারবে না, তারপরেও মেহেক কনসার্ন দিয়েছে কেন? নিশ্চয়ই এমন কোনো ঘটনা রয়েছে যার কারণে। তোমরা কেন একটা মেয়ের জীবন নষ্ট করতে চাইছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। কাবিয়া, এরকম করে তুমি পাল্টে যেও না, বুঝতে পেরেছো? ওকে শুধু একবার এই বাড়িতে বিয়ে করে দরজায় আসতে দাও, তারপরে ওকে আমি দেখাচ্ছি মজা। আমার ছেলেকে বারবার জেলে পাঠানো, তাকে হেনস্থা করা, তার বিরুদ্ধে বিভিন্নভাবে কেস করা, সেই সব কিছুর প্রতিশোধ ওর থেকে নেব না বাবা। তুমি এই কাজ করবে না, কারণ ও এই বাড়িতে আসলে তুমি ওকে কোনো কষ্ট দেবে না, সুখে শান্তিতে ঘর করতে দেবে। কেন এগুলো করছো তুমি শ্বশুরমশাই হয়ে? আমি কি ভুলে যাব সব কিছু? পারবো না তো, ওই মেয়েটা এই বাড়িরই বউ হচ্ছে জল ঘোলা করে। কী প্রয়োজন ছিল? আগেই তো আসতে পারতো। সেগুলোর প্রতিশোধ নিতেই হবে। আমি তোমাকে বলছি, এই ধীমান সেন, সে কিন্তু তোমার নানাভাবে ব্যবহার করছে, সেটা তুমি ভুলে যেও না। কি বলছো কি কাবিয়া? তোমার জ্ঞান আছে কোনো? আজকে যদি মেহেক বিয়ে করতে রাজি না হয়, তাহলে তোমার ভাই আর জেল হয়ে যাবে, এমনকি আমি, তোমার বাবা, স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি, সবাই ফেসে যাবে। এমন একটা ঘটনা ঘটেছিল, তাই বলছি এমন কিছু করো না যার কারণে সব কিছু ভেস্তে যায়। তাড়াতাড়ি বিয়ের জন্য ব্যবস্থা করে ফেলো, শুভ কাজ ফেলে রাখতে নেই। আর তখনই হঠাৎ ফোন চলে আসে। কে বলছেন? গীতা এলএলবি। তুমি আমাকে ফোন করেছো কেন? চালটা তো খুব ভালোই দিয়েছেন, মোক্ষম সময়ে মোক্ষম ব্যবস্থা করেছেন। কি ভেবেছেন এরকম করে মেহেকের সঙ্গে কৃপানের বিয়েটা দিতে পারবেন? আমি এই বিয়ে হতে দেব না। দেখো, তোমার এই ধমকি ভরা ফোন আমার কোনো কিছুই মনে হচ্ছে না। তার থেকে ভালো আমি তোমাকে একটা কথা দিই, আমি তোমার বাড়ি গিয়ে নেমন্তন্ন করে আসব। যেভাবে কাঠ পাঠায়, উপহার পাঠায়, সেরকমভাবেই তোমার বাড়িতে উপহারও পাঠাবো। সঙ্গে একজোড়া ঘুঙরু পাঠাবো, যেগুলো দিয়ে তোমাকে এই বিয়ে বাড়িতে নাচ করতে হবে। আর আমি যদি তোমাকে এই বিয়ের মণ্ডপে নাচ করাতে না পারি, তাহলে আমার নামও ধীমান সেন নয়। এই মুখ সামলে কথা বলুন। কেন? এই কেসটায় তুমি কোনোভাবেই জিততে পারবে না, সেটা নিশ্চয়ই বুঝে গেছো। মেহেক ফিরে এসেছে, কেস তুলে নেবে, বিয়েটা হয়ে যাচ্ছে কৃপানের সাথে। আর কি লাগবে? আমার ডিকশনারিতে হার বলতে কোনো কথা নেই, আমি সবসময় জিততে শিখেছি, তাই কোনোভাবে আমি হেরে যাব না। আর গীতা এলএলবি, তুমি কিচ্ছু করতে পারবে না, সেটাও আমি তোমাকে জানিয়ে দিলাম। কারণ কোর্টে আমি প্রমাণ করে দেব তুমি একজন অসৎ উকিল। নিজের বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, অগ্নিজিৎ মুখার্জির ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই হাসপাতালে কত টাকা গিয়েছে তুমি জানো সেটা? ওটা দেখালেই কোর্ট বুঝতে পারবে যে না, তুমি এই কেসটা সেটেল করে নেওয়ার জন্যই নিজের বাবার ট্রিটমেন্টের টাকা অগ্নিজিৎ মুখার্জির কাছ থেকে নিয়েছো। তা না হলে অগ্নিজিৎ মুখার্জি আর তুমি শত্রু চির। কী করে ওনার অ্যাকাউন্ট থেকে তোমার বাবার ট্রিটমেন্টের টাকা যায়? আপনি কিন্তু বেশি কথা বলছেন। এই টাকাগুলো আমি মুখে ছুঁড়ে মারবো, বুঝতে পেরেছেন? সেটা কোন দিন করবে আমি জানি না, তবে এখন তো তুমি নিয়েছো, তার জন্য কিন্তু আমি তোমাকে কোর্টে ভুল প্রমাণিত করেই ছাড়বো। এই বলে ধীমান সেন ফোন কেটে দেয়। হ্যালো। গীতা কোনোভাবেই কোনো কথা আর বলার সুযোগ পায় না। এখানে এসে পদ্ম বলে, কী হয়েছে উকিল দিদি? আমি বুঝতে পারছি না। আমার বাবার অ্যাক্সিডেন্ট হলো, অনেকগুলো টাকার প্রয়োজন হলো, তাকে অপারেশনে নিয়ে যাওয়া হলো ওটিতে। এরপরে অনেকগুলো টাকা মেহেক তার বাবার কাছে হাত পেতে এনে দিল, ট্রিটমেন্ট হলো। এখন আবার ধীমান সেন বলছে যে আমাকে এতগুলো টাকা দেওয়া হয়েছে বাবার ট্রিটমেন্টের জন্য, এই কেসটা থেকে সরে দাঁড়াতে। তার মানে আমি ফেঁসে গেছি, আমাকে ইচ্ছে করে ফাঁসানো হয়েছে। তুই জানিস পদ্ম, যদি তদন্ত করা হয় এটাই পাওয়া যাবে যে বাবাকে ইচ্ছে করে গাড়ি ধাক্কা মেরেছিল, বাবাকে শেষ করার জন্য। কোনোভাবেই বাবার অসুস্থ হলে আমার যে টাকার প্রয়োজন হবে সেটাই ওরা চেয়েছিল। তবে আমার কাছে একটা পরিকল্পনা এসেছে। কি? একই মণ্ডপে আমি অঙ্কিত এবং মেহেকের বিয়ে দেব, আর একই মণ্ডপে কৃপানের সঙ্গে তোর বিয়ে হবে। তার মানে বুঝতে পারছি না, আমি এসব করতে পারবো না। কেন? পাত্রী বদল হবে, বুঝছিস না? আমি পারবো না। তোকে পারতেই হবে পদ্ম, কতদিন আর ভয় পেয়ে বাঁচবি তুই বলতো? তোকে মেয়ে বলে মরেস্ট করেছিল না ওই কৃপান? এমন ব্যবস্থা করবি যাতে করে কৃপান কোনো দিনও আর তোর সামনে দাঁড়াতে না পারে। মেয়েদেরকে খুব
দুর্বল ভেবেছিল। এমন নারী শক্তির জাগরণ দেখাবি যাতে কৃপান ভয় পেয়ে যায়, কোনোদিন আর মেয়েদের সঙ্গে এরকম আচরণ করার সাহসটুকুও না পায়। তবে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে মেহেক সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমার বাবাকে বাঁচানোর জন্য এত বড় নিজে বিষ পান করে নিল। কিন্তু কেন? আমি তো মেহেককে এগুলো করতে বলিনি। সেই মুহূর্তে বাবাকে বাঁচানোটাও জরুরি ছিল। আমাকে মেহেককে যে করেই হোক বাঁচাতে হবে। আমি চাই না ও সারা জীবন অসুখী জীবনযাপন করুক, যার কারণে ওর কৃপানের সঙ্গে কোনোদিনও বনবে না। সেটা আমি জানি। ওর মতো ছেলেকে কেউ কখনো ভালোবাসতে পারে না, সেটা নিশ্চয়ই জানিস। পরের দিন সকালে অগ্নিজিৎ মুখার্জি কোর্টে রয়েছে। তখনই গীতা ঢুকছে। বলছে, গীতা, আমাদের বাড়িতে কিন্তু বিয়ে, কৃপানের সঙ্গে মেহেক মুখার্জির বিয়ে। ধুমধাম করে বিয়ের কাঠচাপা হচ্ছে, আয়োজন হচ্ছে, সব কিছু। তোমার বাড়িতে গিয়ে আমি নেমন্তন্ন করে আসবো। তোমার মা বাবা তুমি এসে পাত পেরে খেয়ে যেও। তোমার বাড়ির বউ, তোমাকে তো আসতেই হবে। কেন? এখন কেন আমাকে প্রয়োজন? আর তেলও ফুরোবে না, আর রাধাও নাচবে না। তার মানে বুঝতে পারছেন না? আপনি এতটুকু আপনার গিল্টি ফিল হচ্ছে না যে আপনি নিজের মেয়ের ভবিষ্যৎটা খারাপ করে দিচ্ছেন? অতীতের কোন পাপ ঢাকার জন্য আপনি এগুলো করছেন? বাবা হয়ে নিজের মেয়ের ভবিষ্যৎ জীবন সবটা শেষ করে দিচ্ছেন। এতটুকু লজ্জাবোধ নেই আপনার? না, দেখো, মুখ সামলে কথা বলো। কেন? আমি তো ঠিকই বলেছি। আপনি জানেন না কৃপান বাড়ির গৃহ পরিচালিকার সঙ্গে কত খারাপ কিছু অন্যায় করেছে? এরপরে জেনে বুঝে আপনি সেই ছেলেটার সঙ্গে নিজের মেয়ে মেহেকের কি করে বিয়ে দিতে পারেন? আমি যতদূর জানি মেহেককে আপনি নিজের থেকেও বেশি ভালোবাসেন। তাহলে এখন কোথায় গেল সেই ভালোবাসা? কি হয়েছে আপনার? আর আমি আপনাকে প্রমিস করছি, আপনি যে অন্যায়টাকে ধামাচাপা দেওয়ার জন্য এই কাজগুলো করছেন, সেই অন্যায়টাকে আমি খুঁজে বের করবই। এমনকি আপনার সঙ্গে আমি যুদ্ধ ঘোষণা করলাম। যেভাবেই হোক মেহেককে এই বিয়ে থেকে আমি সরিয়ে নিয়ে আসবো। মেহেক বিয়ে করবে না। তুমি কি ভেবেছো মেহেক এবং কৃপান দুজনেই রাজি? তো গীতা এলএলবি কি করবে? বুঝতে পারছেন না কি করবে? আমার মাথায় অনেক বুদ্ধি। আসলে খারাপ আত্মার কোনো ছলের অভাব হয় না, কিন্তু সব ছল কাটানোর মতো সেই ক্ষমতা গীতা এলএলবির মাথায় রয়েছে। সেটা নিশ্চয়ই আপনি জানেন। মেহেকের কনসার্ন নিয়ে এই বিয়ে হচ্ছে, জোর করে ওকে কোনো কিছু করানো হচ্ছে না। তাহলে তুমি কি করবে? প্রয়োজন হলে আপনাকে কোর্টে টেনে এনে আমি জেরা করব। কেন নিজের মেয়ের সঙ্গে এত বড় অন্যায় করছেন সেটার জবাবদিহিতা আপনার কাছ থেকে চাইব। আমি কি কি করতে পারি আপনি নিশ্চয়ই জানেন। তখনই গীতার ফোন বেজে ওঠে। ওই যে আপনার মা ব্রজবালা মুখার্জি ফোন করছে। লাউড স্পিকারে দিয়ে বলে, বলো ঠাম্মি, দেখ না, অগ্নিজিৎ মুখার্জি বড় অন্যায় করছে। নিজের মেয়ের হাত ছেড়ে দিয়েছে, নিজের মেয়েকে একটা খারাপ ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছে। ওর পুরোটা জীবন শেষ হয়ে যাবে। গীতা, যেভাবেই হোক তুই আমার নাতনিটাকে বাঁচা। ও একেবারেই ভেতর ভেতর গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাচ্ছে। এরকম পরিস্থিতি আমি কখনো চাইনি। বাড়িতে আজ থেকে সানাই বাজবে। বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে, চারদিকে আলোয় আলোকিত। আমার সামনে হলুদের অনুষ্ঠান, এরপরে আইবুড়ো ভাত, বিয়ে, সব কিছু হবে। আমি যে সেগুলো সহ্য করতে পারবো না। মেহেকটা একেবারে শেষ হয়ে যাবে, তুই বুঝতে পারছিস? কৃপানের মা বাবা মেহেক ওই বাড়িতে বউ হয়ে গেলে ওকে শান্তিতে একদণ্ড থাকতে দেবে না। ওর জীবনটা অতিষ্ঠ করে তুলবে। তুই বাড়ির ছোট বউ হিসাবে আমি তোর কাছে অনুরোধ করছি গীতা, তুই যেভাবেই হোক না কেন এখান থেকে মেহেককে উদ্ধার কর। আপনার ছেলে আমার সামনে দাঁড়িয়ে আছে, ঝগড়া করছে, বলছে এই কেসে আমার কোনো ম্যারিট নেই, আমি জিততে পারবো না, আমি কেসেও হেরে গেছি, বাড়ির বউ হিসাবে বাড়িতেও আমি লড়াইয়ে হেরে গেছি। মা, তোমার কাছে আমি জীবনে কখনো কিছু চাইনি। একটা জিনিসই বলবো, তুমি এই গীতা এলএলবি মেয়েটার সঙ্গে একদম যোগাযোগ রেখো না। বড় খোকা? হ্যাঁ, কারণ এই মেয়েটা তোমার মাথাটা শেষ করে দিচ্ছে। আমি সেটা চাই না। আমার মেয়ের বিয়ে আমি ঠিক করে ফেলেছি, সেটা যে তাকে করতেই হবে। পরিবারের মঙ্গলের জন্য কখনো কখনো আমি 2-4টা ভুল সিদ্ধান্ত নিতেই পারি। আমি পরিবারের ছায়া, বটগাছের মতো সবাইকে আগলে রেখেছি, তো আমার সিদ্ধান্ত সবাইকে তো মানতেই হবে। দেখ গীতা, আমি তোকে বলছি, তুই যেভাবে পারিস না কেন অগ্নিজিতের কথা একদম শুনবি না। ঠাম্মি, তোমার আশীর্বাদ আছে তো? আমি তোকে আশীর্বাদ করছি গীতা, তুই আমার নাতনির সঙ্গে অঙ্কিতের বিয়ে দে, যাকে মেহেক খুব ভালোবাসে। এই চক্রব্যূহ থেকে অগ্নিজিৎ মুখার্জিকে বের করে আন। আমি বুঝতে পারছি ওই ধীমান সেন এবং কিরণ কান্তির সঙ্গে ওর কোনো না কোনো অতীতের ঘটনা জড়িয়ে রয়েছে, যার কারণে ও মুখ বুঝে নিজের সব থেকে প্রিয় ভালোবাসার মানুষ নিজের মেয়েকে এরকম করে বলিতে চড়িয়ে দিচ্ছে। সেটা কি ঠিক করছে? গীতা অগ্নিজিৎ মুখার্জিকে মেহেকের সঙ্গে কৃপানের বিয়ে হতে দেবে না জানিয়ে চলে যায়। অগ্নিজিৎ মুখার্জি জানায়, গীতা, আমরা সবাই চক্রব্যূহের মধ্যে ঢুকে গেছি, সেখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। এখন সবাইকে যে যার মতো চলতে হবে, যেভাবে নাচাবে সেভাবেই নাচতে হবে। অঙ্কিতকে ফোন করে মেহেক জানায় যে তার সঙ্গে কৃপানের বিয়ে হচ্ছে পরিবারের পছন্দে। তুমি আমাকে ভালোবাসো না মেহেক? তাহলে এত বড় সিদ্ধান্তটা কি করে নিলে? আমি একটা জীবন্ত মানুষ হয়ে থাকবো, আমার কোনো সিদ্ধান্তের মূল্য আছে অঙ্কিত? পরজন্ম বললে যদি কিছু থাকে তাহলে তখন না হয় তোমার সঙ্গে আমার দেখা হবে।
কি হতে চলেছে অনুরাগের গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? মেহেক অঙ্কিতকে ফোন করে বিয়ে ভাঙল। অগ্নিজিতের বিরুদ্ধে গীতা যুদ্ধ ঘোষণা করলো। আজকে অগ্নিজিৎ যেভাবে ভুল করছে গীতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েও সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। কিন্তু গীতারও একই কথা, কৃপানের সঙ্গে পদ্মর বিয়ে দেবে আর মেহেকের সঙ্গে অঙ্কিতের বিয়ে দেবে, আর কৃপানকে উচিত জবাব এবার পদ্মই দেবে। সেসব জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে